চলে আসেন, ঘুরে আসি উলানিয়া মুজাফফর খান ডিগ্রি কলেজ থেকে। আবারও বলি, চলে আসেন, ঘুরে আসি উলানিয়া মুজাফফর খান ডিগ্রি কলেজ থেকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি, মা মেয়ে ঘরোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণ প্রিয় ভাই ও বোনেরা, আপুরা, বন্ধুরা, যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। তাই আজকের ভিডিওটা হলো আমার মেয়ে, আমার বোনের 2 মেয়ে, আমার ছোট ভাইয়ের বউ, ছোট ভাইয়ের শালা ঘুরতে গিয়েছিল বিকেলবেলা। ঘুরতে যে একটা ভিডিও করে নিয়ে এসেছে, ভিডিওটা আসলে অনেকটা ভালো লাগছে। আমি কিন্তু যাই নাই, আমার কাছে ভিডিওটা অনেক অনেক ভালো লাগছে। ভিডিওটা আসলে যারা না দেখবেন তারা মিস করবেন। সবাই আমার সাথে থাকেন, সাথে থেকে ভিডিওটা দেখেন। যদি ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না। আর এই ভিডিওটাতে কি কি আছে, কেমন লাগছে, কিন্তু ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। যেমন ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কি কি আছে, আর ভিডিওটা দেখলে ভালো লাগবে আপনাদের কাছে। এটা হলো আমাদের মেহেন্দিগঞ্জ উলানিয়া এই কলেজটা। এটা পাতারহাটির না, এটা হলো উলানিয়া। আসলে আমি কিন্তু এই কলেজটা এত উন্নত হওয়ার পরে বাট এরকম সাজানোর পরে আমি কখনো যাই নাই। আজকে আমি ভিডিও দেখে কিন্তু মিস করতেছি যে এই কলেজটা এত সুন্দর, আমি কখনো জানতাম না। কারণ হয়েছে আমি অনেক বছর ঢাকায় থাকি। ঢাকা থেকে করলাম আমি গ্রামে যাইলো যাওয়ার পরও কিন্তু আমি আমার বাড়িতে যাই, আমার বাড়ির থেকে চলে আসি। যেমন বিশেষ কোনো দরকার ছাড়া বা কোনো কাজ ছাড়া কোথায় আমার যাওয়া হয় না। যেমন আমি গ্রামে যাই, গ্রামে গেলে কিন্তু আমার বাজার করতে হয়। কেন বাজার না করলে খাবো কি? আর যেহেতু আমাদের বাসায় পুরুষ মানুষ নাই, সেক্ষেত্রে দেখা যাচ্ছে একটু উলাইনে আসা হয়। আর মাস্টার বাজার বলে ওখানে পাতারাটি, ওখানে যাওয়া হয়। যেমন আমার কলেজের এখানে কোনো কাজ নাই বাট কোনো দরকার হয় না, তার জন্য আর আমার এখানে আসা হয় না, তার জন্য আমি সরাসরি কিন্তু দেখতে পাই না। আর যখন কাজ থাকতো তখন যাইতাম, বাট আমার মেয়েরা যেমন ঘুরে আসছে যায়া বলতেছে, মা আমি একটু কলেজ দিয়ে যাই, ঘুরে আসি। আমি কি আচ্ছা ঠিক আছে আসো। তারপরে যে বিকেলবেলা ওরা সবাই যেয়ে ঘুরে আসলো। তখন আমি ভিডিওতে দেখে মনে মনে আমি মিস করতেছি, বলতেছি যে আসলে আমি না যেয়ে মনে হয় মিস করছি, যে আমি কেন যাইলাম না। তা আশা করি পরবর্তীতে অন্য এক টাইমে ইনশাল্লাহ যাব। আর দেখতেছেন কত সুন্দর লাগতেছে। আর বিশেষ করে সব ফুল মনে হইতেছে এখানে আছে, জবা ফুল, নয়নতারা ফুল, মানে সব ফুল। এত ফুলের তো আমি নামও জানি না, তাই মনে হইতেছে সব ফুল আছে। আর আমি যখন ওই কলেজে গিয়েছিলাম, বলতে কলেজের আশপাশ দিয়া মানে কোনো কাজে বা কোনো আত্মীয় স্বজনের বাড়িতে ঘুরতে গেলে গিয়েছিলাম। সেও অনেক বছর আগে, মনে হয় আজ থেকে 25 বছর আগে মনে হয় যে গিয়েছিলাম। কিন্তু মনে হয় না যেন আমি 25 বছরের ভিতরে আমি ওই কলেজে গিয়েছি, আমার কাছে মনে হয় না। আর কলেজের চারপাশটা কিন্তু অনেক সুন্দর লাগে, দেখেন অনেক সুন্দর লাগে তাই না? চারপাশটা ফুলের টবগুলা কিন্তু বানাইছে যে, তাও কিন্তু অনেক সুন্দর করে বানাইছে টবগুলা। আর দেখেন কত সুন্দর লাগতেছে।
আমার কাছে যে এত সুন্দর লাগবে, বাট এটা আমি কখনো ভাবি নাই যে এত সুন্দর লাগবে। আমি ভিডিওটা দেখার পরে আমার কাছে এত ভালো লাগে বা ভালো লাগবো আমি কখনো ভাবি নাই। আর বিশেষ করে দেখেন গেট ফুলটা এত সুন্দর লাগে, গেট ফুলটা অনেক সুন্দর লাগে। কালারটা তো কি বলবো, চমৎকার, অনেক সুন্দর। আর এই ফুল গাছটা কি ফুল গাছ কিন্তু আমার নামটা জানা নাই। দেখেন ফুলের কালারটা লাল, কিন্তু গাছটা অনেক সুন্দর লাগে। আর যেমন নার্সারিতে গেলে যেমন সুন্দর লাগে, কিন্তু সেম কলেজের ভিডিওটা দেখে আমার কাছে অনেক সুন্দর লাগলো। যেমন নার্সারিতে গেলে অনেক ফুল ফল গাছ দেখলে এত ভালো লাগে যা বলার মতন না। কিন্তু আমি এখন এই ভিডিওটা দেখে আমার কাছে মনে হয় যে অনেকটা ভালো লাগলো। বিশেষ করে কি আমার কাছে ফুল ফল গাছগুলা এত ভালো লাগে। আমার শখ কিন্তু ছোটোবেলার থেকেই শখ। যখন আমি গ্রামে ছোট ছিলাম, আমি বাড়ির আশপাশে যেখানে ফুল গাছ পাইতাম এনে মাটিতে রোপণ করতাম। তখন ছোট ছিলাম, যখন বিয়ে হয়ে গেছে কিন্তু আমার শ্বশুর বাড়ি তো অল্প একটু বাড়ির মানে ঘরের এক সাইডে একটু জায়গা ছিল, সেই জায়গাটায় আমি কিন্তু এরকম ফুল গাছ রুইতাম। তারপরে সেই বাড়ি নদীতে ভেঙে নিয়ে গেল, তারপরে আরেকটা বাড়ি তুললো। তা সেই বাড়ি তো মানে সামনের দরজার সামনে অনেক সুন্দর মানে গাঁদা ফুল, যে কোনো ফুল আমি রোপণ করতাম, আমার কাছে অনেক ভালো লাগতো। যাই হোক, এখন ভাগ্যের বিষয়, কিন্তু ঢাকায় থাকি, ঢাকায় আসলে ভাড়া বাসায় তো এত কিছু করা যায় না। তারপরও চেষ্টা করি বারান্দাতে ফুল ফল গাছ রোপণ করতে। আর কিন্তু বিশেষ করে ভাগ্যের ব্যাপার হলো কি, যখন গাছগুলো রোপণ করি অনেক সুন্দর হয়ে ওঠে, আবার চলে যাই গ্রামের বাড়িতে। গ্রামের বাড়িতে গেলে কিন্তু আমি অনেক দিন করে থাকি, তো থাকলে দেখা গেছে এখানের গাছগুলো নষ্ট হয়ে যায়। গ্রামে যাইয়া কি করি জানেন, আমার বাড়ির ছাদে যে গাছগুলো আছে ওই গাছগুলোর আমি যত্ন নিই। যত্ন নিলে মাশাল্লাহ এত সুন্দর হয়, মানে আবার চলে আসলে কিন্তু যেই সে হয়ে যায়। কিন্তু আমার বোন থাকে আমার বাড়িতে, আমরা দু বোনই একসাথে থাকি বাড়িতে। থাকলে কিন্তু আমার বোন অত সুন্দর করে গাছের মানে যত্ন নিতে, ও মানে বোঝে না, যেমন কোন গাছটা কতটুকু যত্ন নিতে হয় এই জিনিসটা বোঝে না, তাই আর কি। তাই এখন আস্তে আস্তে ঠিক হয়ে গেছে, আগের তুলনায় এখন একটু ভালো বোঝে। আগে তো মোটেও বুঝতো না যে কোন গাছটা কতটুকু পানি লাগতো, মাটি লাগতো, এই জিনিসগুলো বুঝতো না, কিন্তু এখন মোটামুটি আলহামদুলিল্লাহ বোঝে। যাই হোক, দেখেন শাপলাটা অনেক সুন্দর লাগে, শাপলা ফুলটা অনেক সুন্দর লাগে। আমাগো চুটকি দেখেন শাপলা ফুলটারে কিভাবে ধরে বসছে। আর এই আবার হলো আমার বাইরের শালা। আর দেখেন চুটকি চুলেরে কি স্টাইল করে। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।